একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। গাট্টু, চিঙ্কি আর এক্সপেন্সেস। দিনটা ছিল সানডে, আর মা কিচেনে খাবার তৈরি করছিল। মা, আজকে তো আমার ফেভারিট হালুয়া হবে না? তুমি বলেছিলে সানডে বানাবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, আমি বানাবো। কিন্তু তার আগে তুমি মোহন আঙ্কেলের দোকান থেকে মিল্ক এবং ব্রেডের প্যাকেট আনো। আমি কেন যাব ওগুলো আনতে? গাট্টুর পছন্দের হালুয়া তৈরি করা হচ্ছে, তাহলে কাজটাও ওকেই করা উচিত। আরে চিঙ্কি মা, আমি সন্ধ্যাবেলায় তোমার পছন্দেরও খাবার বানাবো। এই কথা শুনে চিঙ্কির মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। আরও তাড়াতাড়ি গাট্টুর সাথে মোহন কাকুর দোকানে যাবার জন্য তৈরি হতে থাকে। মোহন আঙ্কেল, একটা মিল্ক আর এক প্যাকেট ব্রেড দিয়ে দিও। মোহন কাকু দুটো জিনিসই বাচ্চাদের হাতে দিয়ে দেয়, আর তার বদলে চিঙ্কি তাকে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলে, আঙ্কেল এই নাও টাকা। তোমাদের টোটাল বিল হয়েছে 98 টাকা, আর বাকি 2 টাকা নেওয়ার বদলে আমার থেকে 2টো টফি নিয়ে যাও। আসলে আমার কাছে খুচরো পয়সা নেই। গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে মোহন কাকুর থেকে টফি নিয়ে নেয়। খুব ভালো, আমার টফিগুলো বিক্রি হচ্ছে আর বাচ্চারাও খুশি হচ্ছে, একেই বলে ডবল ফায়দা। বাড়িতে ফিরে গাট্টু আর চিঙ্কি মাকে জিনিসটা দেয়। এরপর মা গাট্টু আর চিঙ্কিকে জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, জিনিস তো 98 টাকার হয়েছে, তাহলে বাকি 2 টাকা কোথায় গেল? মা, মোহন আঙ্কেল ওই 2 টাকার বদলে 2টো টফি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ওই টফিগুলো আমায় দাও। কিন্তু ওই টফিসগুলো তো আমাদের, তাই না মা? বাচ্চাদের মুখে এই কথা শুনে বাবা মাঝখান থেকেই বাচ্চাদেরকে বুঝিয়ে বলে, না বাবা, ওই টফিগুলো তোমাদের নয়, বাকি টাকা ফেরতের বদলে তোমরা পেয়েছ, তাই এর মূল্য টাকার সমান সমান। কিন্তু বাবা, আমরা তো ওইগুলো খেয়ে নিয়েছি। ঠিক আছে, আজকের দিনটা ছেড়ে দিলাম, কিন্তু পরের বার মোহন আঙ্কেলের কাছ থেকে টাকার পরিবর্তে টাকাই নেবে। গাট্টু আর চিঙ্কি মায়ের কথা শুনে মাথা নাড়ে আর গিয়ে টিভি দেখতে থাকলো। এই মোহন আঙ্কেলও খুব চালাক, বাচ্চাদের টফিস দিয়ে ঠকিয়ে দেয়। আরে তুমি চিন্তা করো না, বাচ্চারা বুঝে গেছে, এখন থেকে ওরা টফি নেবে না। মা গাট্টু আর চিঙ্কিকে তার পরদিন আবার মিল্ক আর ব্রেড নেওয়ার জন্য মোহন কাকুর দোকানে পাঠায়। আর এইবারও মোহন কাকু গাট্টু আর চিঙ্কিকে খুচরো পয়সা দেবার বদলে 2টো টফি ধরিয়ে দেয়। কিন্তু এইবার চিঙ্কি টফি নিতে অস্বীকার করে, কারণ ওর মায়ের কথা মনে পড়ে যায়। না আঙ্কেল, আমাদের টফিস চাই না, তুমি আমাদের বাকি টাকাটা ফেরত দিয়ে দাও। আরে আমি দোকান ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছি, তোমরা টফির বদলে আমার থেকে কোনো জিনিস নিয়ে যেও। চিঙ্কি চুপ করে যায়, আর দুজনেই টফি নিয়ে বাড়িতে ফিরে আসে। আজ হিসেবে আবার গোলমাল হওয়াতে মা বলল, আজকে আবার তোমরা টাকার পরিবর্তে টফিস খেয়ে নিয়েছো। রোজ রোজ টফি খেলে দাঁত খারাপ হয়ে যায়, বুঝেছো? মাকে রেগে যেতে দেখে বাবা গাট্টু আর চিঙ্কিকে কাছে ডাকে আর বলে, আজ থেকে একটা কাজ করো গাট্টু চিঙ্কি, যার ফলে তোমরা মোহন কাকুর টফি আর মায়ের বকা দুটো থেকেই বাঁচবে। আমরা এরকম কি করতে পারি বাবা? বেশি কিছু নয়, তোমাদের কিছু টেস্ট দিতে হবে। টেস্ট? কিন্তু কিরকম টেস্ট? আজ থেকে তোমরা দুজন তোমাদের নিজেদের টফি এই জারে রাখা শুরু করবে। যতক্ষণ না তোমরা দুজন 100টা টফি কালেক্ট করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো টফি খাবে না, ওকে? এটা তোমাদের প্রথম টেস্ট, কন্ট্রোল টেস্ট। কিন্তু তাতে কি হবে বাবা? প্রথমে 100টা টফি কালেক্ট করে নিজেদের টেস্ট পাস করো। গাট্টু আর চিঙ্কি রোজ নিজেদের টফি ওই জারে কালেক্ট করতে থাকে। আর মা এটা জেনে খুশি ছিল যে বাচ্চারা এখন অন্তত টফি তো খাচ্ছে না। তারপর একদিন বাবা গাট্টু আর চিঙ্কিকে ডেকে বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের জারে কতগুলো টফি জমা হয়েছে? গাট্টু আর চিঙ্কি তখনই গুনতে শুরু করে দেয়, আর বাবাকে খুশি হয়ে বলে, বাবা, এখনো অব্দি 50টা টফি কালেক্ট হয়ে গেছে। ওকে, তার মানে হলো এখনো তোমাদের আরো 50টা টফি কালেক্ট করতে হবে। গাট্টু আর চিঙ্কি এরপর থেকে রোজ মিল্ক আর ব্রেড আনার জন্য মোহন কাকুর দোকানে যেতে থাকে, আর খুশি হয়ে টাকার বদলে ওনার টফি নিতে থাকে আর নিজেদের জারে জমা করতে থাকে।
মোহন কাকুও খুব চালাকির সঙ্গে বাচ্চাদের টাকার বদলে টফি ধরিয়ে দিতে থাকে। তারপর একদিন চিঙ্কি দেখল যে জারটা পুরোপুরি টফি দিয়ে ভর্তি হয়ে গেছে। চিঙ্কি টফিগুলো গোনার পর খুব খুশিতে নেচে উঠল। গাট্টু, আমাদের এখন পুরো 100টা টফি কালেক্ট হয়ে গেছে, চলো বাবাকে গিয়ে বলি। গাট্টু আর চিঙ্কি এরপর তাদের বাবার কাছে গেল আর ওনাকে বলল, বাবা, আমাদের জারে 100টা টফি কালেক্ট হয়ে গেছে। বাহ বাচ্চারা, তোমরা তো একটা পরীক্ষা পাশ করে গেলে। তোমরা টফি না খাওয়ার কন্ট্রোল দেখিয়ে এই টফিগুলোকে কালেক্ট তো করলে, কিন্তু এখনো আরেকটা টেস্ট বাকি আছে। দ্বিতীয় টেস্ট? আমাদের তো মনে হয়েছিল এই 100টা টফির পর তুমি আমাদের কোনো গিফট দেবে। গিফট তো পাবে, কিন্তু গিফট তোমরা দুজন দেবে। এখন শোনো, কালকের মিল্ক আর ব্রেড তোমরা দুজনে নিয়ে আসবে, মায়ের থেকে টাকা না নিয়ে, নিজেদের টাকা দিয়ে। কি? না টাকা দিয়ে মিল্ক আর ব্রেড? এটা কি করে পসিবল বাবা? নিজেদের মাথা খাটাও আর এই দ্বিতীয় টেস্টটা পাশ করো। মায়ের থেকে টাকা না নিয়ে বাড়ির জন্য মিল্ক আর ব্রেড নিয়ে এসো, নিজেদের টাকা দিয়ে। গাট্টু আর চিঙ্কি খুব ভাবনায় পড়ে গেল। ওরা বুঝতেই পারছিল না যে বাবা ওদের কোন টেস্ট নিচ্ছিল। ঠিক তখনই বাড়িতে একজন কাবাড়িওয়ালা এলো আর মা খবরের কাগজের বান্ডিলটা দিল, আর তার বদলে কাবাড়িওয়ালা মাকে টাকা দিল। এটা দেখে চিঙ্কির চোখ উজ্জ্বল হয়ে উঠল আর খুব খুশিও হলো। আমি বুঝতে পেরেছি বাবা কি বলেছে। কি বুঝতে পেরেছিস? আমাকে বোঝা। কালকে সকালে তুমিও বুঝতে পারবে গাট্টু। পরদিন সকালে মা যখনই বাচ্চাদের 100 টাকা দিল, চিঙ্কি তখন টাকাটা নিতে অস্বীকার করল। আজ মিল্কের প্যাকেট আর ব্রেড আমরা নিজেদের টাকায় নিয়ে আসব। বাবা খবরের কাগজ পড়তে পড়তে বাচ্চাদের দিকে দেখল আর হাসতে থাকে, আর মা কিছুই বুঝতে পারল না। আর গাট্টু আর চিঙ্কি মায়ের থেকে টাকা না নিয়েই মোহন কাকুর দোকান থেকে ব্রেড আর মিল্ক আনতে চলে যায়। আরে, এই বাচ্চাগুলোর কি হয়েছে? এদের কাছে আবার কোথা থেকে টাকা এলো? গাট্টু আর চিঙ্কি মোহন কাকুর দোকানে পৌঁছয়, আর প্রতিদিনের মতো মোহন আঙ্কেল ওদেরকে একটা মিল্কের প্যাকেট আর একটা ব্রেডের প্যাকেট দিয়ে দিল, আর তার সাথে 2টো টফি রাখল। কি হলো আঙ্কেল, আজও খুচরো টাকা নেই নাকি? না বাচ্চারা, আজকেও আমার কাছে খুচরো টাকা নেই। আজকেও তোমরা 2টো টফি নিয়ে যাও। এরপর চিঙ্কি তার টফির জারটা বার করে আর আঙ্কেলকে দিয়ে বলে, এই নাও আঙ্কেল, তোমার 100 টাকা। টফিতে ভর্তি হওয়া জারটা দেখে মোহন আঙ্কেলের চোখগুলো ছানা বড়া হয়ে যায়, আর সে বাচ্চাদের এই সেভিংস করাটা দেখে খুব অবাক হয়ে যায় আর বলে, বাহ, দারুণ ব্যাপার বাচ্চারা, তোমরা আজকে দারুণ কাজ করলে। এতদিন ধরে তোমরা একটা টফিও খাওনি। আঙ্কেল, আমরা রোজ টফিস খেয়ে আমাদের দাঁত খারাপ করতে চাই না। গাট্টু আর চিঙ্কি মিল্ক আর ব্রেড নিয়ে বাড়িতে ফিরে আসে আর মায়ের হাতে দিয়ে দেয়। মা খুব অবাক হয়ে গিয়ে গাট্টু আর চিঙ্কিকে বলে, কিন্তু বাচ্চারা, তোমাদের কাছে টাকা এলো কোথা থেকে? মা, আমরা রোজ পাওয়া টফিসগুলো কালেক্ট করা শুরু করে দিয়েছিলাম। এটা তারই জাদু। বাহ, তোমরা দেখলে 100টা টফি মানে 100 টাকা। একেই বলা হয় খরচ বাঁচানোর শক্তি। যদি তোমরা রোজ ওই টফিগুলো খেতে, তাহলে নিজেদের দাঁতগুলোও খারাপ করতে আর মোহন কাকুরও লাভ। কিন্তু তোমরা সেভিং করে নিজেদের স্বাস্থ্যও বাঁচিয়েছ আর পুরো 100 টাকাও রোজগার করেছো। কিন্তু বাবা, আজও মোহন আঙ্কেল আমাদের 2 টাকার বদলে 2টো টফি দিয়েছে। কি করব এবার? আজকের টফিগুলো তোমাদের দুজনের গিফট। খাও আর এনজয় করো। আমি বলেছিলাম না, তোমরা নিজেদেরকে নিজেরাই গিফট দেবে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।